হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা সকাল সকাল একটা পার্সেল এসছে, যে চলো তোমাদের সামনে আমি ওপেন করে পার্সেলটা দেখাই যে পার্সেলটাতে আমার কি এসেছে। আর যেটা এসেছে সেটা আমার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাই আজকে আমার পূরণ হয়েছে। আর এই ইচ্ছেটা পূরণ করেছে আমার ভাই, মামার ছেলে। তো তাকে আমার অসংখ্য 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 ধন্যবাদ। ওকে আমি জাস্ট একবার বলেছিলাম তো, আর ও দেরি না করে সেই জিনিসটা আমাকে করে দেখিয়েছে। তো আমি ওর কাছে অনেক থ্যাঙ্কফুল। চলো তোমাদেরকে বেশি বকবক না করে আমি পার্সেলটা ওপেন করে দেখাই। তো এই যে বক্সটা, তো চলো এবার ওপেন করে দেখা যাক এর ভেতরে কি আছে। এ দেখো কি আছে। দেখেছো? আর এই ঘড়িটার জন্য আবারও আমার ভাইকে বলছি থ্যাংক ইউ, এত সুন্দর একটা ওয়াচ আমাকে গিফট করার জন্য। আর এই যে ওয়াচটা, অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে ডেফিনেটলি ইচ্ছেটা পূরণ হয়েছে। তো আমি খুব 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 খুশি, এতটা খুশি তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তো চলো এবার ঘড়িটা পরে তোমাদেরকে আমি ঘড়িটার ফাইনাল লুক দেখাই কেমন লাগছে। যদিও এই ঘড়িটা কিন্তু আমার নিজের ভাই পছন্দ করে দিয়েছে। আমি বলেছিলাম প্রথমে পিঙ্ক কালার বা পার্পেল কালারের অর্ডার করতে, তো ও বলছিল ব্ল্যাক কালারটা নেই, ব্ল্যাক কালারটা ভালো লাগবে। এবার আমার বেল্টটা খুব একটা পছন্দ ছিল না, কিন্তু ও বললো এই বেল্টগুলো নাকি খুব ভালো হয় ওয়াচের, তো এই বেল্টটাই নে, টিকসই মিকসই ভালো। তাহলে ঠিক আছে, ও যখন বলছে, আর ওর কথা যদি আমি না শুনে কোনো কিছু করি না, সেই জিনিসটা আমার ভালো হয় না। তখন যখন ভালো হয় না তখন ও আমাকে অনেক কথা শোনায়। এই জন্য আমি বললাম না বাবা, রিস্ক নিয়ে লাভ নেই। ও যখন বলছে এটা নেওয়ার কথা, এটাই নিয়ে নিই। যদি আবার কিছু গন্ডগোল হয় তখন আবার আমাকে ও কথা শোনাবে যে তোকে আমি বলেছিলাম তুই কেন এটা নিলি। তখন না থাকো, যখন বলছে তার মানে এটাই আমি নিয়ে নিই। তো দেখো কথা বলতে বলতে ঘড়িটাও আমার পড়া হয়ে গেছে। কেমন লাগছে জানিও কমেন্ট সেকশানে। আর ঘড়িটা কীরকম হয়েছে সেটা বলো কিন্তু, ঠিক আছে? তোমাদের কি ভালো লাগছে নাকি ঘড়িটা? আমার মোটামুটি ভালো লেগেছে, খারাপ আজ লেগেছে এটা বলবো না, ভালো লেগেছে। তার সকাল সকাল এটা তো বলাই হলো না, সকাল সকাল এই পার্সেলটা নিতে গিয়ে কিন্তু বইটা নেওয়ার সময় একটা ডেলিভারি বয়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে বলতে, দোষটা আমাদের যদিও ছিল না, আর দোষটা ওরও নয়। ঘড়িটা যখন আমি অর্ডার দিয়েছিলাম, ঘড়িটার দাম দেখিয়েছিল একরকম, আর ঘড়িটা যখন আমার বাড়িতে এসেছে সেখানে এসে দাম দেখাচ্ছে একরকম। ঘড়িটা যখন অর্ডার দিয়েছিলাম ঘড়িটার দাম দেখিয়েছিল 1309 টাকা। আর যখন আমাকে ডেলিভারি দিতে এসেছে, আমি যখন স্ক্যান করছি তখন দেখাচ্ছে তোমার 1378 টাকা না 1380 টাকা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এতগুলি টাকা এক্সট্রা কেন দেবো? আমার 70-80 টাকা আমি কেন এক্সট্রা দেবো? ওকে আমি বলছি, ও বলছে এখন এখানে যেটা দেখাবে সেটাই তো দিতে হবে। এবার এই নিয়ে ভাইয়ের সাথে ওর সাথে অনেক তর্ক বিতর্ক, অনেক রকম ঝামেলা হয়ে গেছে। এবার ও বলছে যে তোমরা যদি এখন না নাও এই টাকাটা পুরোটাই আমাকে দিতে হবে, আমার চাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে, আমি আমি এতগুলি এখন ডেলিভারি করবো, মানে এরকম নানান ধরনের অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে এই নিয়ে অনেক ক্যাচাল ম্যাচাল হয়েছে। তারপরে ভাবলাম আর কি করব 70 টাকার জন্যে, আর ঝামেলা ভামেলা না করে লাভ নেই। তারপরে অনেক কিছু মানে কী বলবো, ডেফিনেটলি নিয়ে নিলাম। কি করব, ছেলেটাও বারবার করে বলছে যে আমি যদি এটা যদি তুমি এখন না নাও এই টাকাটা পুরোটাই নাকি ওকে দিতে হবে। দিয়ে বলছে তোমরা চাইলে তোমরা পরে রিটার্নও করে দিতে পারবা, রিটার্ন অপশান করে দিতে পারবা, তুমি টাকাটা পরে রিফান্ড করে নিও। না ঠিক আছে চলো নিয়ে নিই। তো আমি আর মানে রিটার্ন করবো না, এটা রিটার্ন করার ইচ্ছা নেই, কারণ ঘড়িটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আমি রিটার্ন করবো না। তো যাই হোক, এই নিয়ে তো নিলাম, যেটা তোমাদের সাথে দেখালাম। আর এখন না খুব একটা ব্লগ ভিডিও আমার করা হচ্ছে না, আর আমি ব্লগ ছাড়ছিও না, কোথাও সেভাবে যাওয়া হচ্ছে না যে আমি যাব কোথাও বা সেখানে গিয়ে ব্লগ তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করব। এখন টুকটাক করে ইনস্টাগ্রামে টুকটাক রিলস করছি, সেই রিলসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো সবটা জানো। আশা করব, মানে চেষ্টা করব, আশা কি চেষ্টা করব যে তোমাদের সাথে ব্লগ ভিডিও মাঝে মাঝে শেয়ার করা, যেটা আমার একদমই সত্যিই হয়ে উঠছে না। তো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবা, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার 1K কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে। কি বলবো, আমি অনেক 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 খুশি, তোমরা ছেলে দেখেই 1Kটা আমার হয়েছে।
তার জন্য তোমাদের সবার কাছে অনেক 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 থ্যাঙ্কফুল আমি। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। টাটা। সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে হলো আমার পাপান। এই দেখো এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে। এটা আমার সোনা বাচ্চা, জানো তো, হ্যাঁ না মা? এসেই আমার চশমার বাক্স নিয়ে শুরু করে দিয়েছে দুষ্টামি। প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড মানে প্রচণ্ড দুষ্টু, মানে কি বলবো, আসার সঙ্গে সঙ্গে উৎপাত কেলেস্টারি একদম শুরু করে দিয়েছে। যত বলবো তত কম পড়ে যাবে। আমা একটু আসো, একটু আসো, একটু একটু দেখিয়ে দাও তো সবাইকে তুমি আমাকে কিভাবে ভালোবাসি করো, একটু দেখিয়ে দাও তো আমা, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, একটু ভালোবাসি করে দেখবা। ও আমাকে ভালোবাসি করতে চায় না গাইস, কিরকমভাবে ভালোবাসি করে দেখো, একটু ভালোবাসি করে দাও। আচ্ছা এখন 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 রেগে গেছে, এখন ঘুরতে নিয়ে যেতে হবে বাইরে। দেখো না, দেখি দাও, একটু দাঁড়াও দাঁড়াও, একটু ভালোবাসি করে দাও মানিকে একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটুখানি দেখাও, একটুখানি দেখাও, একটুখানি। ও এখন বাইরে ঘুরতে যাবে গাইস, ঘরে থাকতে ওর একটুও ভালো লাগে না, ও বাইরে ঘুরতে যাবে। দেখো দেখো দেখো, ফোনটা ফেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো, মানি নিয়ে যাবো। আর তুমি তাহলে মানিকে একটু ভালোবাসি করে দাও, আমরা বাইরে বেরিয়ে করে আসি। ফোন বারবার ফেলে দিচ্ছে গাইস, দেখাতে পারছি না ভালোভাবে। ওয়েট আমা, একটু ভালোবাসি করে দেখি তো, চলো বেরিয়ে যাবো, বেরিয়ে চলো, একটু ভালোবাসি করে দাও, ভালোবাসি করে দাও, ভালোবাসি ভালোবাসি। গাইজ ও এখন বাইরে ঘুরতে যাবে, তার জন্য এখন দুষ্টামি শুরু করেছে। তো চলো ওকে নিয়ে একটু ঘুরে আসি। আমার সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা। বাচ্চা তুমি এটা কি করে শুয়ে আছো? হ্যাঁ তুমি কি করছো, এটা কি করছো? পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? পাগল হয়ে গেছো? এটা কি পাগল হয়ে গেছে? আমার বাবাটা পাগল হয়ে গেছে। এটা কি করে পায়ে, এটা কি হয়, কি হয় এটা? কিভাবে শোয়া? এটা কিভাবে শোয়া? এটা কি আরামের শোয়া? পাপান পাপান, এইটা আমার পাপান বাচ্চা। আমার পাপানের কি ঘুম পেয়েছে? এ ঘুম পেয়েছে পাপানের? পাপানের কি ঘুম পেয়েছে? আর পাপানের ব্যথা কোন জায়গায়, ব্যথা কোন জায়গায় দেখি? ব্যথা কই? ব্যথা এখানে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আর হাতে ব্যথা কই? হাতে ব্যথা, হাতে ওখানে ব্যথা, ওখানে ব্যথা। নাটকের ব্যথা, নাটকের, নাটকের ব্যথা, নাটক নাটক। একটু একটু গান করে দাও, একটু গান করে দাও তো। এদিকে 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 তাকিয়ে করো, এদিকে তাকিয়ে, এই যে পাপান এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে ঘোর ঘোর। ধরলো ধরলো, এই যে গুরম্যাও 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 গুরম্যাও। দেখি দেখি দেখি, কইরে কইরে, যায় না যায় না, মারবে 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 মারবে, বকা দেবে বকা দেবে, বকা 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 বকা। বাবা টিক 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 টিক, ওই টিক 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 টিক। বাবা বাবা ভয়, আসল 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 আসল। মা রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো মা, রেখে দিয়ে আসো, যাও 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 যাও, রেখে দিয়ে আসো, আবার রেখে দাও, যাও মা, তুমি ভালো ছেলে না, তুমি গুরু বাচ্চা না, যাও 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 মা, রেখে আসো, রেখে আসো, যাও যাও, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, যাও যাও, তুমি ভালো ছেলে না, তুমি ভালো ছেলে তো, রেখে আসো, যাও মা। পটাতে হবে না, আর পটাতে হবে না, হেসে হেসে পটাতে হবে না, যাও। ও বাবা বগা বগা, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, থাক থাক, তুমি রেখে দিয়ে আসো। এই দেখেছি নিজের পায়ের মধ্যেই পড়েছে, যাও 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 যাও, রেখে দিয়ে আসো। আরে লাগবে, মামি কি করছে দেখাই তো। মামি রানীরা যায়নি, মামি কই? মামি কোথায় ব্যথা লাগলো? কোথায় এটা মেরেছে? মেরে দিচ্ছে, হ্যাঁ মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও। কোথায় ব্যথা দিয়েছে? কোথায় ব্যথা দিয়েছে? আমার কোথায় ব্যথা দিয়েছে? কোথায় ব্যথা লাগছে? বাবা ওখানে ব্যথা লেগেছে, ওখানে ব্যথা লেগেছে, ও বাবা গো, মেরে দে। পাপ করে দাও, পাপ করে দাও, তা পাপ পাপ, যাও রেখে দাও। মামি কোথায় দেখাই তো। এখন পাপানকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি, পাপানের জন্য একটা আইসক্রিম কিনেছি, এই যে পাপান এখন আইসক্রিম খাবে, তো ওকে এখন দিয়ে আসি আইসক্রিম দিয়ে। রাস্তাতে প্রচণ্ড রোদ,
কি বলবো বলার বাইরে। তো চাই তার মধ্যে দিয়ে ওকে দিয়ে আসি বাড়িতে। কেমন কাটলি খেয়ে নাও, বাটিটা দাও দেখি। কি টেস্ট, কি টেস্ট। বাটিটা দাও, বাটি দাও, বাটি দাও, এমনি রাখো। কি টেস্ট। ঠান্ডা ঠান্ডা। তোমাকে দেখায়। আমার টেস্ট টেস্ট টেস্ট। ওমা পাপাকে একটু খাই দিয়ে আসো, পাপাকে একটু খাই দিয়ে আসো। দেখি টাকা দেখি, টাকা দেখি, টাকা দেখি। ঠান্ডা। আইসক্রিমটা কি করছে দেখো, গায়ে পায়ে পুরো মাখিয়ে ফেলেছে আইসক্রিম। ওর মাকে দেবে না। আমার সব খেয়ে নিল। ঠান্ডা। আরেকটু খেয়ে নে, একটু খেয়ে নে, আরেকটু খেয়ে নে, আরেকটু খেয়ে নে। ঠান্ডা লেগে যাবে নালে মনে হয়। একটু খেয়ে নে, একটু খেয়ে নে। এতটা দিস না, দিস না রিয়া। খাওয়ার সময় এরকম করে ফোন দেখলে খাওয়ারটা খেলে হজমটা ভালো হয়, তাই তো? এক হাতে এরকম ফোন ধরতে হয়, তারপর জামাই ষষ্ঠী জামাই আদর পেতে হয়। তুমি না দেখলাম একটু আগে এক থালা চিড়ে খেলা। এক থালাতে চিড়ে খাচ্ছি তো তোমার শাশুড়ি। চিড়ে দিয়ে, কলা দিয়ে, কি কি দিল দিল। বাবা, আমাদের এখানে ব্লগার ভর্তি। এই যে দেখে নেন, রিয়া ব্লগার। এদিকে আমি আছি, এদিকে ওর ছেলে তো আইসক্রিম নিয়ে এসে আইসক্রিমের রফা দফা সেরে ফেলেছে। কি করলি তুই আইসক্রিমটা, এটা কি করলি? আইসক্রিম গলে বাটিতে এখন জল হয়ে গেছে, কাঠি থেকে গলে পড়ে গেছে। ও নিয়ে পুরো সারা বডিতে মাখিয়ে, দেখো পায়ে মাখছে আইসক্রিম ক্রিম। আইসক্রিমটা তো ক্রিমি, এবার বাটি ধরে যাচ্ছে। মা হয়েছে, খাওয়া হয়েছে। বাটি ধরে চুমুক দেয়, বাটি ধরে চুমুক দেয়। লুচি করছে ওর বরের সেবা যত্নের জন্যে, ষষ্ঠীতে বরকে খাওয়াবে ভালো করে, তার জন্যে। বাহ, লুচিটা তো সুন্দর ফুলেছে। আটাটা কে মেখেছে? আটা না, সরি, ময়দাটা কে মেখেছে? এর জন্যেই ফুলছে, তুই মাখলে আর ফুলতো না। আমার মা এটা দুটো ভেজে গেল, দেখ আমার মা দুটো ভেজে গেছে, ফোলেনি। ঠিক আছে, ও তার মানে কি বলতে চাইছিস, তুই ফোলাচ্ছিস দেখেই ফুলছে। ঠিক আছে, বাবা আবার টেকনিকও লাগে নাকি? বুঝলাম, বুঝলাম। মন দিয়ে সেবা যত্ন করো, ভালো মন্দ খাও। লুচি বেলতো, আমি লুচি বেলতে ভাজতে পারি না। ওইদিকে একটা পা ওইদিকে। হ্যাঁ, আমি লুচি ভাজতে পারি না, খুব ভাজতে পারি, বেলতে পারি না। এদিকে খেতে বসে পড়েছি, এদিকে রিয়া, এদিকে আমি, ওদিকে রিয়া ভিডিও করছে, এদিকে আমি করছি। ডায়েট আমার বহুত ভালো হয়ে যাবে। আজকে লুচি নিয়ে বসেছি, যেটুখানি কমাতে পেরেছি ওইটুখানি আবার আজকে রিয়া আমাকে দিয়ে বাড়িয়ে দেবে। একদিন লুচি খেলে তোমার ক্যালোরি কমবে না। যেটুকুনি কমেছে ওই রিয়া জ্বালা যন্ত্রণাই আজকে আমার বেড়ে যাবে। একদিন গালে পড়ে যাবে না দাদা, আমি একদিন গালে পড়ে তো খাই খাবো। দেখছি দিদি শুকিয়ে যাচ্ছে। আলু তরকারিটা ভালো করেছে রিয়া। তুই হচ্ছে জিম করে রোগা হচ্ছে, জিম না করে রোগা হচ্ছে। এটা একটা ট্যালেন্ট আমার মধ্যে। এটা ট্যালেন্ট আমার মধ্যে, দেখ খাবা আমার মতো, ভোরে ভোরে খাবা আর গিয়ে ভোরে ভোরে কমিয়ে আসবা। রিয়া ছেলেকে আমি দিতে এসেছিলাম রিয়াদের বাড়িতে, ছেলেকে দিতে এসে ছেলের নাম করে বলিস না রূপা, আমার বাড়িতে রিয়া ছেলেটা এতটা শান্ত, যত বলো তত কম পড়ে যায়। গরমে নাজেহাল অবস্থা, তারপরে শেষমেশ এখন আইসক্রিম খাচ্ছি নিয়ে এসে।
কি করব ভালো লাগছে না। রান্না করতে করতে এসে ফ্যানের নিচে বসছি আর রান্না করছি, এত পরিমাণে গরম। আর এদিকে বাবা আইসক্রিম খাচ্ছে মন দিয়ে, ওপরে মা খাচ্ছে। আর আমার বাবা তো আইসক্রিম খেলে একটাই ডায়লগ শিখে গেছে সারাক্ষণ, এত সাতকায় এত সাতকায়, মানে যে কোনো খাবার খেলে আমার বাবার একটাই কথা, এত সাতকায় শিখে গেছে। এদিকে মা মায়েরটা শেষ করে আবার বাবার পাতে ভাগ বসিয়ে দিয়েছে, নিজেরটা খেয়ে বাবারটাও এখন খেয়ে নিচ্ছে। আমি ভাগ্যিস ও পাশে বসিনি, তাহলে আমারটাও শেষ করে দিত, আমি বেঁচে গেছি আমার আইসক্রিমটা। এবার আমি চলো আর কথা না বলে খেয়ে নিই, আইসক্রিম গলে যাচ্ছে, আবার পরে কথা হচ্ছে। চিকেন রান্না হয়েছে, তো চিকেন এখনও কষানো হচ্ছে, এখনও হয়নি চিকেনটা। চিকেন আর ভাত করা হয়েছে, বেশি কিছু করা হয়নি। আর এদিকে আছে, আমি ছোলা সেদ্ধ খাই, আমার জন্য ছোলা সেদ্ধ করে রাখা আছে এই যে। আর এদিকে ভাত রয়েছে এই যে। এত গরম পড়েছে, এত গরমের মধ্যে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। প্রথমত রান্না তো অনেক দেরি করে বসিয়েছি, আজকে প্রায় 12টার সময় রান্না বসিয়েছি। আর মাংস আর ভাত করব, আর কিছু করব না, কারণ ভালো লাগছে না আর কিছু রান্না করতেও, বিরক্ত লাগছে। আমি তো 14 বার করে রান্না করি। আর এই যে ফ্যান, আমি ফ্যানের নিচে এসে 14 বার করে বসে পড়ি। আর মুখে আমার পিম্পল হয়েছিল, পিম্পলটা এক পাশে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এটা সেরে গেছে, এটাও সেরে গেছে, কিন্তু দাগগুলো এখনও রয়ে গেছে। দাগ দুটোর জন্য মুখটা দেখতে খুব বাজে লাগছে, কেমন কেমন একটা লাগছে। চলো ঠিক আছে, সেরে যাবে আস্তে আস্তে, অসুবিধা নেই। আর পরে আবার কথা হচ্ছে। ঝোল দিয়ে দিয়েছি, মাংস টকবক করে ফুটছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু পরে। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে। এখানে আছে এই যে ভাত, এখানে আছে ছোলা সেদ্ধ, এখানে আছে টক দই, এখানে আছে চিকেন, আর এখানে আছে একটা পাঁচমিশালি সবজি। তো চলো এবার আমি খেয়ে নিই। এদিকে বাবাও খেতে বসে পড়েছে, এদিকে মাও ভাত বেড়ে নিচ্ছে। আর ভাই বাড়িতে নেই, কলেজে গেছে, এর জন্য ও এখনও খেতে বসেনি। যে চলো এবার আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবজি দিয়ে ভাত মাখিয়ে নিলাম, এবার খেয়ে নিই। ফ্রেন্ডস, তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, বিকাল হয়ে গেছে। আর বিকালবেলায় তো আমার জিম থাকে, তো এখন আমি জিমে যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার পার্টনার আকাশ যাচ্ছে। আকাশ তো ফোনে কথা বলতেই এখন ব্যস্ত রয়েছে, লোককে ফোন করে লোকের ঘুম ডিস্টার্ব করছে, করণীয় কিছু নেই। তো চলো তারপর আবার কথা হচ্ছে। তো গাইজ, আজকে আকাশের বাড়িতে আকাশের দিদি এসেছিলো ষষ্ঠী করতে। আকাশ খাসির মাংস রান্না করে দিদিকে খাইয়েছে। তো আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেহেতু আমি খাসির মাংস খাই না। এবার আকাশের কাছে জিজ্ঞাসা করো, আকাশের হাতের মুরগির মাংস কবে আমাকে রান্না করে খাওয়াবে, কবে খাবি এবার বল। এখানে তো তুই না করতে পারবি না, তাড়াতাড়ি বল, মুরগির মাংসটা রান্না করে কবে খাওয়াচ্ছি? কত বড় ছোট লোক, বলছে আমাকে খাওয়াবেই না মাংসটা রান্না করে। মানে যাচ্ছে তাই, মানে অপমানের একটা লিমিট থাকে। ও প্রো ম্যাক্স আমাকে বলছে খাওয়াবেই না, তাও বলতে হতো হ্যাঁ ঠিক আছে খাওয়াবো, আজকে না কালকে, দুদিন পরে, সেরকম কোনো কিছু না, সেরকম কোনো কিছু না, ও খাওয়াবেই না। কিন্তু না গো গাইস, আকাশ অনেক করে গো, বেকার বলে লাভ নেই, অনেক কিছু করে, মিথ্যে বলবো না। হয়তো এটা খাওয়াতে বলেছে এরকম বললো, কিন্তু না, ও পুরোটাই আলাদা, ওর মনটাও অন্যরকম। এবার এখন বলাতে আকাশ একটু ভাও খাচ্ছে, বাবা। তো যাই হোক গাইস, আমরা জিমে চলে এসেছি, পরে আবার কথা হবে, টাটা। আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো। তো আজকের মতন টাটা।